বিদ্যালয়ে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জামুরিয়া শিক্ষাচক্র 2-এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। সেই পরীক্ষার তৃতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বিদ্যালয় চত্বরে। আজ থেকে কয়েক মাস আগে যে বিদ্যালয় জামুরিয়া এলাকায় সুনাম অর্জন করেছিল, সেই বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী আসার পর থেকে বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠছে। কখনো বিদ্যালয়ের ভিতরে নেশাদ্রব্য সেবন, কখনো ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ। সেই রকমই আরও এক দফায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ে পচা মাংস এনে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সাত সকালে বিদ্যালয়ে পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করছিলেন, কিন্তু সেই পচা মাংসে দুর্গন্ধ ক্ষণিকের মধ্যেই বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে। যথাসময়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে পচা মাংসের দুর্গন্ধে প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের মা বাবাকে বিষয়টি জানায়। তারপরেই ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের কথাই এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক, না হলে যে কোনো দিন বিদ্যালয়ের পড়ুয়াদের বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুরিয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ। উপস্থিত হয় জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ, স্থানীয় অভিভাবকরা। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী। অভিভাবকদের বিক্ষোভ পাশ কাটিয়ে শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা। এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কি শুনলেন বিদ্যালয়ে এসে? এসে পরে শুনলাম এই খাবারের মাংস এনেছে, মাংস পচা মাংস। মাস্টারটাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, আর গ্রামের মানুষ আমরা তো সুযোগ দেবো না। উনি এবারে নিজের মন নিজের সামলান। কতজন অসুস্থ হয়েছে এই মাংস? অসুস্থ হয়ে গেছে খাবার খেয়ে। স্থানীয়রা অভিযোগ করছে যে এই প্রধান শিক্ষককে আর এই স্কুলে যেন না আসে। না থাকে ভালো। এরকম যদি কারো মানুষরা থাকে যে বাচ্চাদের খাবারে পচা খাবার নিয়ে আসছে, সেই মাস্টার থাকা উচিত। এর আগে একবার অভিযোগ উঠেছিল, তারপর বিদ্যালয়ে বৈঠক হওয়ার পর সমাধান হয়। সমাধান করেছিল, সমাধান করার পরে উনি তো রাখতে পারলেন না। এখনো যে অভিযোগ স্থানীয়দের যে নেশাদ্রব্য সেবন করছে এবং আজ আবার পচা মাংস করছেন, উনি খাবার খারাপ আনছেন, অনেক কিছু শুনে পরে আমারই খারাপ লাগছে। এর বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নেবেন? কড়া পদক্ষেপ। ওনারা এখানে ওনাকে আর এই স্কুলে নিয়ে যাবে, যে কোনো স্কুলে যান। এটা আমাদের ফুল অ্যান্ড ফাইনাল। এর আগেবারে কথাবার্তা বলে দেওয়া হয়েছিল যে উনি এরপরে যদি নেক্সট কোনো কিছু করে তা আমরা শুনবো না। আজ তো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল, পরীক্ষা তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেছে। ঠিক, আপনার নাম? ঘটনা ঘটেছে পচা মাংস নিয়ে এসেছিল, আর রাঁধুনিগুলোকে রাঁধতে দেয় নাই, নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়াধুয়ি কিছুই করে নাই, নিজে রান্না করবে বলছে। আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে। কিভাবে আপনারা বুঝলেন? আমার প্রতিদিনই স্কুল আসি, ছেলেরা তো প্রতিদিন স্কুল আসি, তবে আর ওর প্রতিদিনের ঘটনাগুলো দেখি। রাঁধুনির পেছু পেছু ঘুরে বেড়ানো, রাঁধুনির কাছেই দাঁড়ায় থাকে, রান্না করে তবুও দাঁড়ায় থাকে, দেয় তবুও দাঁড়ায় থাকে। মানে হেডমাস্টার তো বলো না, ভালোই নয়। পচা মাংস খাইছিল, পচা মাংস আজকে রান্না করেছিল, পচা মাংস। ওই জন্য আমরা সবাই এসেছি। আর 30 জন বাচ্চা, 30 জন থেকে 35 জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, কেউ বমি করছে। কি চাইছেন আপনারা? চাইছি হেড স্যার যাতে না থাকে এখানে, এই মানে অন্য হেড স্যার যাতে দেয় তো ভালো।
আর এই হেড স্যারকে আমরা চাইছি না। কি নাম আপনার? আমার নাম পিউ বাদ্যকর। স্কুলের অভিযোগ আসছে যে আপনি পচা মাংস রান্না করেন, বাচ্চাদেরকে খাওয়ান, যার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, বমিও করছে বাচ্চারা। কি বলবেন, কি বলবেন? আপনার স্কুলের অভিযোগ আসছে বাচ্চাদেরকে পচা মাংস খাওয়াচ্ছেন, যার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। কি বলবেন? এটা শুধু প্রথমবার অভিযোগ না, কি বলবেন? স্থানীয় বাসিন্দারা তো আপনাকে এই স্কুলে চাইছে না, আপনাকে চাইছে না এই স্কুলে। কি বলবেন?